হাই গাইস, আজকে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। আশা করি খুবই ভালো লাগবে। ইলাস্ট্রেটরে কিভাবে লোগো তৈরি করবেন। আর আমি যেই দুইটা টুলের ব্যবহার আজকে দেখাবো সেটা হচ্ছে ব্লেন্ড টুলস এবং শেপ বিল্ডার। এই দুইটা চমৎকার দুইটা টুলসের মাধ্যমে আপনি খুব সহজেই লোগো তৈরি করতে পারবেন। আপনারা দেখেন আজকে আমি কিভাবে লোগোটা তৈরি করি। আপনারা অবশ্যই এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অলরেডি তৈরি করে রাখছি। এই লোগোটাই আজকে তৈরি করে দেখাবো কিভাবে সেই বিল্ডার্স এবং ব্লেন্ড টুলের মাধ্যমে আপনারা এই লোগোটা তৈরি করতে পারবেন। তো প্রথমেই আমি এটা একটা নিউ ফাইল নেই। ফাইলটার নাম দিই হচ্ছে লোগো ডিজাইন। লোগো ডিজাইন। ওকে, এখন আমি কমনেই যাবো, ক্রিয়েট করলাম একটি ফাইল, নিউ একটি ফাইল। ওকে, এখন আমি শেপে শেপে এক্লিপস টুল আমার দেওয়া আছে, সার্কেল তৈরি করবো আর কি। আমার ম্যাকে শিফট অপশন দিয়ে একটি সার্কেল তৈরি করে দিলাম। ওকে, ওকে স্ট্রোক লাগবে শুধু, সো ফিল লাগবে না, তো আমি ফিলটা রান করে দিই। ওকে, তো এখন আমি এটাকে কপি করব। খুব সহজেই কপি অপশনে, আমার ম্যাকের অপশনে কপি করে ফেলবো। সরি, ম্যাকে অপশনে কপি করে ফেললাম। ওকে, এখানে কপি হচ্ছে না কেন? ওকে, কপি করে ফেললাম। ওকে, কপি করে ফেললাম। তো কপি করে এখন এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এখন আমি বিল্ডার্স এর ব্যবহারটা দেখাবো। এই যে শেপ বিল্ডার্স লেখা আছে, শেপ বিল্ডার টুলস, আপনি শিফট এম দিয়েও করতে পারবেন শর্টকাটে কিবোর্ডের। আমি এটা নিয়ে ফেললাম, নিয়ে এখন এটাকে জাস্ট অপশনে ক্লিক, অপশন হচ্ছে মাইনাস, এটা প্লাস দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন আইকনে, মাউসের আইকনে। অপশনে ক্লিক করে ড্র্যাগ করে যেগুলো আমার দরকার নেই রিমুভ করে ফেললাম। দেখছেন খুব সোজা। তো একটি চাঁদের মতো একটি শেপ তৈরি হয়েছে, রাইট? আপনার এই শেপটির মাধ্যমে আমি দেখাবো কিভাবে একটি লোগোর আইকন তৈরি করা যায়, একটি লোগো তৈরি করা যায়। ওকে, এখন আমার এই ভেতরে আমি কিছু ম্যাশ আকারে কিছু দিতে চাই। তো ম্যাশ আকারে জন্য কিছু দিতে গেলে আপনার অবশ্যই একটি প্যাথ সৃষ্টি করতে হবে। ধরেন এইটা থেকে আমি ডিটাচ করব, এইটা ডিটাচ করার জন্য আপনার করতে হবে, আমি কেচি একটার মতো আইকনের মতো দেখতে পাচ্ছেন, এটা সিজার্স টুল বলে। ওকে, সিজার্স টুলে গেলে আপনি এখানে যখন একটা অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করব, এটা থেকে আলাদা করে ফেললাম, এইটাকে আলাদা করে ফেললাম। ওকে, না এখন আপনি দেখতে পাবেন যে দুইটা ডিটাচ হয়ে গেছে, আলাদা আলাদা প্যাথ। ওকে, সো আমি এই দুইটাকে সিলেক্ট করে আমি অবজেক্টে যাব। অবজেক্টে গেলে আমি ব্লেন্ডে মেক দেব। মেক তৈরি করলে এই প্যাথটির একটি কপি তৈরি হয়ে গেল এবং খুব সুন্দরভাবে মেজারমেন্ট করে একটা সুন্দর প্যাথ সৃষ্টি করলো আর কি, একটা লোগো ক্রিয়েট করে ফেললো। ওকে, আমি চাচ্ছি হচ্ছে এখানে যেহেতু একটা কপি করছে, এখানে আমি অনেকগুলো কপি করতে চাচ্ছি। তো সেটার জন্য আপনি যেতে হবে সিলেক্ট করে আবার ব্লেন্ড টুলে যেতে হবে। ব্লেন্ড টুলে গেলে আপনি ব্লেন্ডের অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করতে একটা, এর মানে হচ্ছে এই একটা থাকার কারণে এখানে যখন আমি মেক করছি একটা হয়েছে। তো আমি এটা প্রিভিউ দেওয়া আছে, আচ্ছা প্রিভিউ ক্লিক করে আমি এখানে দেব 7টা। বা দেখছেন আমি মাউসের কার্সারে যদি বাড়াতে পারেন আপনি, কমাতে পারেন। ওকে, আমি 7টা দিয়ে দিলাম, 7টাই আমার মতে ভালো দেখা যাচ্ছে, আমি 7টা দিয়ে দিলাম। ওকে, তো 7টা দেওয়ার ফলে ওকে একটা শেপ তৈরি হয়েছে, দেখছেন খুব সুন্দর একটি শেপ তৈরি হয়েছে। এখন আমি এটাকে আবার কপি করব। কপির জন্য হচ্ছে অপশনে গিয়ে আবার কপি করে ফেললাম এবং শিফটে যে আবার রোটেট করে ফেলবো। করার জন্য শিফট একটা করে ফেললাম। ওকে, আবার সেটাকে কপি করব, কপি করে এটা আমি
কপি করে ফেললাম, আবার রোটেট করে ফেলবো শিফট দিয়ে। ওকে, এখন সেটাকে জোড়া লাগিয়ে দেব। হয়ে গেল, সিম্পল ইজ দ্যাট। ওকে, এটা আমি রিসাইজ করে নিই, শিফট দিয়ে ছোট করে রিসাইজ করে ফেলবো। ওকে, নাও দেখতে পারতেছেন আপনাদের সেই প্রথমে যে আইকনটা দেখেছি সেম ওরকম আইকন হয়ে গেল। ওকে, এখন লোগোর জন্য ট্যাগলাইন দেব, ট্যাগলাইনটার নাম হবে সার্কেল। সার্কেল দিয়ে দিলাম। এখন একটু কারুকাজ করার বাকি আছে, প্রফেশনাল দেখার জন্য অবশ্যই এটাকে আমি গ্রে কালার দেব। গ্রে কালার ইজ বেটার, এটা পুরোটাই গ্রে কালার দেব আমি। গ্রে দেখতে সুন্দর লাগে আমার, আমার কালারটি গ্রে, ফেভারিট কালার গ্রে কালার। ওকে, এখন এইটাকে আমি একটু গ্যাপ দেব, লেটার ওয়াইজ স্পেস বাড়ালে দেখতে সুন্দর লাগবে। ওকে, আমি 200 দিই, 200 দিলে মোটামুটি ভালো দেখাবে। এটা আপনার টেক্সট টুলে পাবেন। টেক্সট টুল করতে হলে এখানে উইন্ডোজে যাবেন, উইন্ডোজে টেক্সট 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 টুল কোথায়? ওকে, টাইপ টুলে আপনি টাইপ টুলে আপনি ক্যারেক্টার দিলে আপনার এটা চলে আসবে, এখানে চলে আসছে। তো এখানেও আছে, আবার এখানেও চলে আসছে। আচ্ছা, এটা আমি আপাতত অফ করছি। ওকে, তো সার্কেল হয়ে গেল। এখন একটা ট্রেডমার্ক লেটার দিয়ে দিই, আইকন দেখতে সুন্দর লাগবে। ট্রেডমার্ক ট্রেডমার্ক TM। ওকে, হয়ে গেল। এটাকে আমি মুভ করে, সরি, মুভ করে এখানে নিয়ে আসি। ওকে, এখন আপনার ইচ্ছে মতো প্রত্যেকটাকে আপনি কালার করতে পারবেন। এখানে আমি এইটাকে ব্লু কালার দিয়ে দিই। ব্লু কালার দেওয়ার জন্য এটা স্ট্রোকে আছে, আপনি এটাকে পুরোপুরি ফিল করতে পারবেন, ওটাও দেখিয়ে দেবো আমি। ওকে, এটা যেহেতু এটা আমি কালার করছি হচ্ছে স্ট্রোক দিয়ে, তো আপনি এই কালারটাকে সেম কালারে এখানে আনতে পারলে একটা সোজা একটা হিসাব আছে, হিসাব বলতে টুলস আছে। যেমন এখানে এই আই ড্রপার টুল দিয়ে এখানে আপনি জাস্ট ক্লিক করলে এটা হয়ে যাবে, দেখছেন খুব সোজা। এই হচ্ছে মজা, ইলাস্ট্রেটর কাজ করার মজা। খুব সুন্দর একটি লোগো তৈরি হয়ে গেল, রাইট? তো এভাবে আপনি ব্লেন্ড টুলস এবং শেপ বিল্ডার্স মাধ্যমে আপনারা লোগো তৈরি করতে পারবেন। খুব সুন্দর একটি লোগো তৈরি হয়ে গেল এবং অনেক টিউটোরিয়াল পাবেন। আসলে আমি এটা একটু সহজভাবে দেখালাম, ঠিক আছে? ওকে, আমার চ্যানেল যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব দিলে অনুপ্রাণিত হব আর আরো ভিডিও বানাবো। আর হচ্ছে আমি যত কিছু জানি, আমার হিসাব হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটরে কিভাবে খুব সহজে সবকিছু তৈরি করা যায়। আমি অ্যাডোব ইলাস্ট্রেটরে তেমন প্রফেশনাল না, বাট আমি অনেক লোগো করার অভিজ্ঞতা আছে। তো আমি সামনে আরো লোগো ডিজাইন দেখাবো এবং লাইভ লোগো ডিজাইন দেখাবো, যেগুলো ক্লায়েন্ট আমাকে দিয়েছিল এবং সেটা পছন্দও করছে, সেগুলো আমি দেখাবো। সো সাবস্ক্রাইব করতে হবে, সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাই, ভালো থাকবেন সবাই।